ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন এক কণ্ঠ নিয়ে কথা বলবো যে কণ্ঠ ক্ষমতার চোখে চোখ রেখে বলেছিল ভয় দেখিয়ে শাসন করা যায়, কিন্তু জনতাকে দামিয়ে রাখা যায় না। সে কণ্ঠ কোনো মন্ত্রীর কণ্ঠ ছিল না, সে কণ্ঠ কোনো প্রধানমন্ত্রীর কণ্ঠ ছিল না, সে কণ্ঠ ছিল জনতার কাতারে দাঁড়ানো এক বীর, শহীদ ওসমান হাদির। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শহীদ ওসমান হাদিকে হয়তো থামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার কথাগুলো সাহস জুগিয়ে যাবে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে। যে হাদির পথ চলা ছিল মাত্র কয়েক দিনের, কিন্তু তার কথাগুলো ক্ষমতালোভী শাসক গোষ্ঠীর ভিত তছনছ করে দিয়েছিল। জনতার মঞ্চে দাঁড়িয়ে তিনি সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেছিল, সাহস থাকলে কু করে দেখান। এটা কোনো উস্কানি ছিল না, ছিল অদৃশ্য শক্তির দুঃসাহসী বার্তা। তার কথা ছিল পরিষ্কার, ক্ষমতার দাম্ভিকতায় যদি ক্যান্টনমেন্টের দেয়াল ফুলে ওঠে, তাহলে জনতা ইতিহাস লিখবে তাদের আপন হাতে। তার এই কথাগুলো ছিল না ভয় দেখানোর জন্য, বরং মনে করিয়ে দিয়েছিল এ রাষ্ট্র বন্দুকের না, এ রাষ্ট্র জনগণের। শরীফ ওসমান হাদি প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলেছিল, আপনি পালানোর জন্য আসেননি, আপনাকে যে কাজ করতে দিচ্ছে না তাদের নাম বলুন। ক্ষমতার কক্ষে দাঁড়িয়ে যে কথাগুলো ফিসফিস করে বলা হতো, তিনি সেই কথাগুলো প্রকাশ্যে বলেছিলেন। জুলাইয়ের আদর্শ বুকে ধারণ করে যে উপদেষ্টারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছিল, তাদের উদ্দেশ্য করে ওসমান হাদি বলেছিল, রিস্কাওয়ালারাও জানে আপনারা ভালো না। এটা কোনো রাজনৈতিক বক্তৃতা ছিল না, এটা ছিল রাস্তার বাস্তব ক্ষোভ। জুলাই বিক্রি হয়েছিল, এটা কোনো আবেগের কথা ছিল না, এটা ছিল তার অভিযোগ। বিএমপিকে উদ্দেশ্য করে হাদি বলেছিল, শহীদ জিয়ার বিএমপিকে কারো দাস হতে দেব না। ভারতীয় আধিপত্যের সাথে যারা আপোষ করবে, তাদের সামনে পাহাড় সমান শক্তি নিয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতা রাজনীতি যদি পরাধীনতার দিকে ঝুঁকে পড়ে, তাহলে সেটা আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। তার ভাষা ছিল স্পষ্ট, দেশ আগে দল পরে। জামাতকে বিদ্রোহের বলিষ্ঠ কণ্ঠে বলেছিল, আদর্শের কথা বলে বাস্তবে যদি নির্ভরশীলতার দিকে ঝুঁকে পড়ে, তাহলে ভণ্ডামির তীব্র প্রতিবাদ জানানো হবে। মুখে ইসলামী রাজনীতি, কিন্তু বাস্তবে পরাধীনতা, কিন্তু সিদ্ধান্তে পরাধীনতা, এমন দ্বিচারিতা আচরণ মেনে নেওয়া হবে না। তিনি এনসিপিকে দিয়েছিল কড়া বার্তা, জুলাই কারো ব্যক্তিগত কোনো দলগত সম্পত্তি না, জুলাইয়ে রক্ত নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। তার এ কথায় কেঁপে উঠেছিল অনেকের সাজানো স্ক্রিপ্ট। হাদির মতো মহামানবেরা যুগে যুগে আসবে পথহারা জাতিকে পথ দেখাতে, কিন্তু তাদের প্রাপ্তি অকালে মৃত্যু। তবে দিশেহারা জাতি যদি তার এ পথ অনুসরণ করে, তবে তারা পরিচালিত হবে ইনসাফের পথে। আজ এ পর্যন্ত, দেখা হবে হাদি ইস্যু নিয়ে দ্বিতীয় পর্বে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।